হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমাদের ক্লাস হতে যাচ্ছে সেন্টেন্সের ওপর। সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে আমরা খুব সহজে আইডেন্টিফাই করব এবং আরও বিস্তারিত এর সম্পর্কে জানব। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের ক্লাসে। তো প্রথমে কি আছে, আমরা সিম্পল সেন্টেন্সের প্রথমে ডেফিনেশনটা পড়ে নিই। কি আছে? এ সেন্টেন্স দ্যাট কন্টেইনস অনলি ওয়ান ফাইনাইট ভার্ব ইজ কল্ড আ সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স মানে সংজ্ঞাটা কি? যে সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব থাকবে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। তার মানে হচ্ছে সিম্পল সেন্টেন্সের মধ্যে কি, দ্যাট মিনস আ সিম্পল সেন্টেন্স কন্টেইনস অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড টু ওয়ান প্রেডিকেট। তাহলে এটা খুব সহজ হয়ে গেল। ফাইনাইট ভার্ব যদি বুঝতে না পারি আমরা, তাহলে আমরা কি বুঝলাম? যে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র একটা সাবজেক্ট থাকবে। এটা মাথায় রাখবে, একটা মাত্র সাবজেক্ট থাকবে আর একটাই কিন্তু প্রেডিকেট থাকবে। এইভাবে তোমরা মনে রাখতে পারো। বা একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একখানাই ভার্ব থাকবে। একটা সাবজেক্ট এবং একটা ভার্বের কম্বিনেশনই হচ্ছে সিম্পল সেন্টেন্স। এর বেশি কিন্তু থাকবে না। তাহলে সেটা কিন্তু কমপ্লেক্স বা কম্পাউন্ড হয়ে যাবে, সেটা কিন্তু আর সিম্পল থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা আমাদের একটা সিম্পল সেন্টেন্সকে আইডেন্টিফাই করার জন্য। যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। কি আছে? আই রিড ইন ক্লাস 5। এখানে দেখো একটা সাবজেক্ট আছে, কি সাবজেক্টটা হচ্ছে আই। আর ভার্ব কি আছে বললাম, একটা সাবজেক্ট এবং একটা ভার্বের কম্বিনেশন থাকবে। ভার্ব আছে রিড। দেখো তার বাইরে এখানে সাবজেক্ট আর ভার্ব কিন্তু আর নেই। তার মানে এটা সিম্পল সেন্টেন্স। বা তোমরা এইভাবেও বুঝতে পারো, এখানে একটা সাবজেক্ট আছে আর বাকিটা কি, সাবজেক্টের পরেরটুকু কিন্তু প্রেডিকেট, তাই না? তাহলে কি, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট থাকলে সেটা কিন্তু সিম্পল সেন্টেন্স। তার মানে এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, কিন্তু আমরা জানি যে সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য এবং প্রেডিকেট মানে বিধেয়। আমরা এগুলো ছোটোবেলাতে বাংলাতে মানে বাইলিঙ্গুয়ালে কিন্তু এভাবে পড়েছি, তাই না? কিন্তু এই জিনিসটাই কিন্তু আমরা মানে এখন অনেক সময় কনফিউশনে পড়ে যাই। মানে কোন পার্টটাকে আমরা সাবজেক্ট আমরা সহজে বুঝতে পারি, কিন্তু কোন পার্টটুকে প্রেডিকেট বলবো। আমরা কি ভার্বটা সহকারে আমরা কি এটাকে প্রেডিকেট করবো, নাকি ভার্বটাকে বাদ দিয়ে করবো, এটা নিয়ে কনফিউশন হয়। তো আমরা কিন্তু সবই জানবো আজকে। তো সিম্পল সেন্টেন্সে তাহলে আমরা মেনলি কি পার্ট পেলাম? একটা হচ্ছে সাবজেক্ট মানে মেজর পার্ট, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট, তাই তো? দুটো পার্ট পেলাম। এবার সাবজেক্টটাকে ভাগ করে দেখি। মানে আমি একদম সিম্পল সেন্টেন্সটাকে ভাগ করলে কি পাওয়া যায় সেটা বলছি, যাতে তোমাদের কোনো কনফিউশনই না থাকে। ঠিক আছে, তো এবার আমি কি পেলাম? সাবজেক্ট আর প্রেডিকেট। এবার দেখি সাবজেক্টের মধ্যে কি থাকতে পারে। অনেক সময় আমাদের তো আর খুব সহজ একটা এক্সাম্পল পরীক্ষায় দিয়ে বলবে না যে এটা কোন সেন্টেন্স, তাই না? নিশ্চয়ই একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেবে। সেক্ষেত্রে আমাদের কিভাবে আমরা আইডেন্টিফাই করব, যত বড় সেন্টেন্সই দিক না কেন। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে খুব লেংদি সেন্টেন্সগুলো মানে সেটা সিম্পল হতে পারে না। সিম্পল সেন্টেন্স মানেই সেটা শর্ট হবে, এটা কিন্তু না। আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই সেন্টেন্সের মধ্যে শুধু কি একটাই সাবজেক্ট আছে এবং একটাই কি প্রেডিকেট আছে। যদি তাই থাকে তাহলে সিম্পল সেন্টেন্স। এর বাইরে অন্য কোনো নিয়মের মধ্যে গেলে সেটা সিম্পল সেন্টেন্স তো হচ্ছে না। এটা হচ্ছে আমাদের মেইন কথা। ঠিক আছে, এবার এই জিনিসগুলো, এই সাবজেক্ট আর প্রেডিকেটটাকেই কিভাবে এনলার্জ করা হয় সেটাই তোমাদের এখন বলবো। ঠিক আছে, এবার তাহলে সাবজেক্টের মধ্যে দুটো পার্ট আমরা পাচ্ছি। একটা হচ্ছে প্রপার সাবজেক্ট, সেটার মধ্যে শুধুমাত্র সাবজেক্টই থাকবে। আর একটা হচ্ছে এনলার্জমেন্ট অফ দ্য সাবজেক্ট। আর পরীক্ষাতে এগুলোই আসে, মানে সাবজেক্টটা তো থাকেই, তার সাথে একটু সাবজেক্টটাকে বর্ধিত করা হয় বা বাড়ানো হয়। ঠিক আছে, কনফিউজ করার জন্য যে এটা সিম্পল সেন্টেন্স না, এটা অনেক বড় সেন্টেন্স, এটা সিম্পল হতে পারে না। ঠিক আছে, যেমন একটা ছোট্ট এখানে আমি এক্সাম্পল দিয়েছি কিভাবে সাবজেক্টটাকে বাড়ানো যায়। যেমন এ ব্রিজ ইজ ব্লোয়িং। ঠিক আছে, এটা সাবজেক্ট কি, এ ব্রিজ, তাই তো? আর বাকিটা কি, প্রেডিকেট ইজ ব্লোয়িং। তো তোমাদের বলি, প্রেডিকেট সাবজেক্টটাকে আমরা দেখব, সাবজেক্টের পরের পুরো পার্টটা কিন্তু প্রেডিকেট। আমি বিস্তারিত পরে যাচ্ছি প্রেডিকেটে, প্রথমে আমরা সাবজেক্টটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তো বাকিটা কিন্তু প্রেডিকেট। তাহলে দেখো, একটা সাবজেক্ট আর প্রেডিকেট আছে, সিম্পল সেন্টেন্স।
এবার এই মানে কিভাবে এনলার্জ করে সাবজেক্টটাকে দেখো, এখানে ব্রিজটাকে এনলার্জ করে দিল কি, কুল একটা অ্যাড করলো কথা, কিন্তু তখন কিন্তু এই পুরো পার্টটাই কিন্তু হয়ে গেল সাবজেক্ট, এ কুল ব্রিজ। এটা কিন্তু আর মানে এটা কিন্তু কমপ্লেক্স হয়ে গেল না, এই জন্য এটা সাবজেক্টেরই এক্সটেনশন, এটা কিচ্ছু না, এটা সাবজেক্টের এক্সটেনশন। তার মানে এটা সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট, তাহলে কি একটাই সাবজেক্ট থাকলো আর একটা প্রেডিকেট থাকলো, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এবার সাবজেক্টের মধ্যে আর কিছু নেই, হতে পারে কি একটা প্রপার সাবজেক্ট থাকতে পারে আর এর এনলার্জমেন্ট হতে পারে। আর কি হতে পারে, এবার যাচ্ছি প্রেডিকেটে। তো প্রেডিকেটের মধ্যে কি কি হতে পারে, একটা প্রেডিকেটকে কিভাবে বাড়ানো যেতে পারে, প্রেডিকেট একটা প্রপার তোমরা প্রেডিকেট পাবে। ঠিক আছে, প্রেডিকেট মানে সাবজেক্ট বাদ দিয়ে যতটুকুন থাকবে সেটাই প্রেডিকেট। এবার প্রেডিকেটের মধ্যে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে, যেটা আমি বললাম অনেকের কনফিউশন হয়, যদি থাকে আই হ্যাভ এ বিউটিফুল আমব্রেলা, ধরো একটা সেন্টেন্স আছে বিউটিফুল আমব্রেলা। এবার পরীক্ষাতে কোশ্চেন চলে এলো যে এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট তো সহজেই ধরতে পারবে, এবার প্রেডিকেট কোনটা। তখন অনেকের কনফিউশন হয়, হ্যাভটাকে কি প্রেডিকেটের মধ্যে নেব নাকি এর বাইরে থাকবে এটা। তো মনে রাখবে ফাইনাইট ভার্ব অবশ্যই প্রেডিকেটের মধ্যে যায়, তার মানে এটা সাবজেক্ট, বাকি পার্টটুকু পুরোটাই কিন্তু হচ্ছে প্রেডিকেট। অনেকে অবজেক্টটাকে শুধু প্রেডিকেট মনে করে, সেটা নয়, কিন্তু ফাইনাইট ভার্বটা কিন্তু ইনক্লুড থাকবে কার মধ্যে, প্রেডিকেটের মধ্যে। দেখো এখানে পরিষ্কার আছে প্রেডিকেট অ্যান্ড ইটস পার্টস, তার মধ্যে কিন্তু ফাইনাইট ভার্বটা পড়ছে, তার মানে সাবজেক্টের পর বাকি পুরো অংশটুকুই কিন্তু আমাদের প্রেডিকেট। ঠিক আছে, এটা কিন্তু ফাইনাইট ভার্ব বলেছে, নন ফাইনাইট ভার্ব থাকলে কিন্তু সেটা হবে না। ঠিক আছে, সেটা কিন্তু আমাদের প্রেডিকেটের মধ্যে পড়বে না। এবার কি আছে, দ্য এক্সটেনশন অফ দ্য প্রেডিকেট। এবার প্রেডিকেটকে বড় করার জন্য অনেক কিছুই যোগ করা যায় সেন্টেন্সের মধ্যে, সেটাই বলা হয়েছে। তারপর কি, অবজেক্ট তো অবশ্যই থাকবে প্রেডিকেটের মধ্যে, তাই না? কোনো সেন্টেন্স অবজেক্ট না থাকতে পারে, কিন্তু অবজেক্টটা তো অবশ্যই প্রেডিকেটের মধ্যেই পড়বে, তাই না? তাহলে অবজেক্ট কিন্তু প্রেডিকেটের মধ্যে পড়ে। আরেকটা জিনিস কি হতে পারে, এই যেমন সাবজেক্টকে আমরা বর্ধিত করলাম, ওই যে ব্রিজটাকে কী করলাম, বাড়ালাম কি দিয়ে, এ কুল ব্রিজ, সরি, তো কুল ব্রিজ দিয়ে ওটা বাড়ালাম। সেমভাবে অবজেক্টকেও আমরা বাড়াতে পারি, তো এনলার্জমেন্ট অফ দ্য অবজেক্টও কিন্তু হতে পারে। তো সেটা কার পার্টের মধ্যে পড়বে, সেটা কিন্তু অবশ্যই আমাদের প্রেডিকেটের মধ্যে পড়বে। আমি যেগুলো বলছি, যেগুলো এখানে দেখাচ্ছি, এগুলো তোমরা কিন্তু একটা নোটবুকের মধ্যে কপি করে রাখতে পারো, বা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের, সেখানে গিয়ে এই পিডিএফটাও তোমরা পেতে পারো। ঠিক আছে, এবার আর কি থাকছে, আর থাকছে কিন্তু এই প্রেডিকেটের মধ্যে কমপ্লিমেন্টও থাকতে পারে। অনেক সময় সেন্টেন্সের মধ্যে কমপ্লিমেন্ট দেখা যায়, এই কমপ্লিমেন্টটা কিন্তু কোন পার্টে পড়বে, সেটাও কিন্তু প্রেডিকেটের মধ্যে পড়বে। তাহলে প্রেডিকেটের মধ্যে অনেক কিছুই পাচ্ছি, অবজেক্ট পাচ্ছি, অবজেক্টের এক্সটেনশন পাচ্ছি, আর কি পাচ্ছি, কমপ্লিমেন্ট পাচ্ছি। ঠিক আছে, এইগুলো কিন্তু সব প্রেডিকেটের মধ্যে পড়ছে। এবার দেখি আমরা এই এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। কি আছে, ইট রেইনড, এটা সিম্পল সেন্টেন্স। কেন? কারণ এখানে একটা সাবজেক্ট আছে আর একটা প্রেডিকেট আছে, রেইনড। আর প্রেডিকেটটা এখানে কি আছে, রেইনড আছে, মানে একটা ফাইনাইট ভার্ব আছে। তার মানে আমরা একটা জিনিসই এখানে পেলাম, প্রেডিকেটের পার্টসগুলোর মধ্যে শুধু ফাইনাইট ভার্বটাকে পেয়েছি, তার মানে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আই রোট এ স্টোরি, এখানে আমরা কি কি পাচ্ছি, আইটা হচ্ছে সাবজেক্ট আর রোট স্টোরিটা হচ্ছে প্রেডিকেট। এবার প্রেডিকেটের মধ্যে আর কি কি পাচ্ছি, একটা ফাইনাইট ভার্ব থাকছে, ফাইনাইট ভার্বটা কি, রোট, তারপরে কি আছে, একটা অবজেক্ট আছে, অবজেক্টটা কি, এ স্টোরি। ঠিক আছে, তাহলে প্রেডিকেটের মধ্যে এই পার্টগুলো আবার পেলাম। এবার যাচ্ছি পরের নাম্বারে, সুরদাস ওয়াজ আ ব্লাইন্ড পোয়েট। এক্ষেত্রে সাবজেক্ট কি, সাবজেক্ট সুরদাস, বাকি পার্টটুকু কি, প্রেডিকেট। তাই তো এবার প্রেডিকেটের মধ্যে কি কি আছে, ওয়াজ একটা কি, ফাইনাইট ভার্ব, আর এ ব্লাইন্ড পোয়েট, পোয়েটটা হচ্ছে এখানে, এ ব্লাইন্ড পোয়েটটা কিন্তু এখানে হচ্ছে কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্টটাকে এখানে এ ব্লাইন্ডটা এক্সটেনশন করা হয়েছে। ঠিক আছে, যে মানে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে, মানে সুরদাসই কিন্তু ব্লাইন্ড পোয়েট, সাবজেক্টের কমপ্লিমেন্টটা কিন্তু এখানে আমরা পাচ্ছি। আর কমপ্লিমেন্টটা কোন পার্টে থাকে, অবশ্যই প্রেডিকেট পার্টে থাকে, তাই কিন্তু আছে। ঠিক আছে, এবার কি আছে, আই পেন্টেড দ্য হাউস রেড।
এক্ষেত্রে কি পেলাম, সাবজেক্ট পেলাম আই, বাকি পার্টটুকু কিন্তু প্রেডিকেট। এবার প্রেডিকেটের মধ্যে আমরা কি পাচ্ছি, পেইন্টেড। পেইন্টেডটা কি, ফাইনাইট ভার্ব, অবশ্যই ফাইনাইট ভার্ব। তার সাথে কি আছে, অবজেক্ট। এখানে কিন্তু আমরা অবজেক্ট পেয়েছি। অবজেক্টটা কি, দ্য হাউস। অবজেক্টটা দ্য হাউস। যে পার্টগুলো আমি প্রেডিকেটের বলছি সেগুলো কিভাবে আইডেন্টিফাই করছি সেটা কিন্তু তোমরা লক্ষ্য করবে। আই পেইন্টেড দ্য হাউস, হাউসটা কি এখানে, হাউসটা কিন্তু অবজেক্ট। এবার এই রেডটা কার সম্পর্কে বলা হয়েছে, রেডটা কিন্তু বলা হয়েছে হাউস সম্পর্কে। আর মানে হাউসটা সম্পর্কে একটা এক্সট্রা তথ্য পেলাম এখানে, তাই না? সেটা হাউসটা কেমন, রেড। তাহলে এটা কিন্তু একটা কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট, এই অবজেক্টের কমপ্লিমেন্ট। হাউসের কমপ্লিমেন্ট হচ্ছে রেড। তাহলে কমপ্লিমেন্ট কার মধ্যে পড়ে, প্রেডিকেটের মধ্যে পড়ে, তাই আছে। তাহলে এটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এবার চলো, যদি আমরা এই ক্লাসটা বুঝে থাকি তাহলে অবশ্যই এইগুলো আমরা এখন করতে পারবো। তো চলো কিছু এখন আমরা প্র্যাকটিস করি। কি আছে সেন্টেন্সগুলো, দেখো এত বড় বড় সেন্টেন্স এইভাবে পরীক্ষাতে আসে, যে আইডেন্টিফাই করতে যে কোনটা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো এখানে সবই সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, যে এইভাবেও সিম্পল সেন্টেন্স আসতে পারে পরীক্ষাতে। তো এগুলো দেখে কখনো যে অনেক বড় সেন্টেন্স আছে তাহলে এটা কমপ্লেক্স হবে, সেটা যেন না হয়। দেখো এখানে কি আছে, এনশিয়েন্ট পিপল রিগার্ডেড দ্য স্ট্রং উইন্ড অ্যাজ আ গড। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এনশিয়েন্ট পিপলটা কিন্তু এখানে সাবজেক্ট, আর যে বাকি পার্টটুকু পড়ে থাকলো এটা কিন্তু প্রেডিকেট। একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেটের কম্বিনেশন, বা একটা সাবজেক্ট আর একটা ভার্বের কম্বিনেশন এখানে পেলাম, সাবজেক্ট রিগার্ডেড ভার্ব। তাহলে অবশ্যই এটা কি, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটাই হচ্ছে আসল ট্রিক্স, আর কোনো কিচ্ছু না। আমরা প্রথমেই একটা সেন্টেন্স মানে যখন আইডেন্টিফাই করতে বলবে, আমরা প্রথমেই লক্ষ্য করব সেখানে কি একটা সাবজেক্ট আর একটা ভার্বের কম্বিনেশন আছে, তাহলে চোখ বন্ধ করে সেটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এবার কি আছে, এটা পেয়ে গেলাম। এবার প্রেডিকেটের মধ্যে কি কি আছে সেটা আমরা খুঁজে বের করব। এবার দেখো পিপল আছে, পিপলটাকেই কি করলো, এনশিয়েন্ট দিয়ে একটু কথাটাকে বাড়ালো। তাহলে কি, এটা কিন্তু সাবজেক্টেরই কি এনলার্জমেন্ট, আর কিচ্ছু না, এই দুটো মিলেই সাবজেক্ট হয়েছে। ঠিক আছে, এবার রিগার্ডেডটা কি, রিগার্ডেডটা কিন্তু এখানে ফাইনাইট ভার্ব। তারপর কি আছে, দ্য স্ট্রং উইন্ড। দ্য স্ট্রং উইন্ডটা তাহলে কি এখানে, দ্য স্ট্রং উইন্ডটা অবশ্যই এখানে একটা অবজেক্ট। আর দেখো এখানে উইন্ডটা হচ্ছে প্রপার অবজেক্ট, আর দ্য স্ট্রং দ্বারা কিন্তু তাকে কি করা হয়েছে, খালি উইন্ড আমরা লিখতে পারতাম এখানে, তাই না? অ্যানশিয়েন্ট পিপল রিগার্ডেড দ্য উইন্ড অ্যাজ আ গড। আমরা শুধু শুধু এখানে উইন্ড স্ট্রংটাকে আনলাম কেন, স্ট্রংটাকে আনলাম এখানে এটাকে এনলার্জ করার জন্য। ঠিক আছে, এনশিয়েন্ট পিপল রিগার্ডেড দ্য স্ট্রং উইন্ড, এখানে এটা এনলার্জমেন্ট অফ দ্য অবজেক্ট কিন্তু দ্য স্ট্রংটা। ঠিক আছে, এবার অ্যাজ আ গড, তাহলে গড কাকে বলা হয়েছে, উইন্ডকে বলা হয়েছে। উইন্ডটা কি অবজেক্ট, তার মানে এটা অবজেক্টের কমপ্লিমেন্ট। গডটা কিন্তু হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আর কমপ্লিমেন্ট কোন পার্টে থাকে, প্রেডিকেটে থাকে, তাই কিন্তু আছে এখানে। এবার যাচ্ছি নাম্বার 2-তে। কি আছে, এ পুয়ার ম্যান কেম টু মি উইথ হিজ স্টার্ভিং ফ্যামিলি। ঠিক আছে, এবার তাহলে এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্ট কিন্তু হচ্ছে এ পুয়ার ম্যান, ম্যানটা হচ্ছে প্রপার সাবজেক্ট, আর এনলার্জমেন্ট করা হয়েছে কি দ্বারা, এ পুয়ার দ্বারা। এবার এখানে ফাইনাইট ভার্ব কি, ফাইনাইট ভার্ব কেম। ঠিক আছে, তাহলে সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন আমরা পেয়ে গেলাম, এটা সিম্পল সেন্টেন্স। এবার ফাইনাইট ভার্বের পর কি আছে, টু মি। আমরা জানি টু আর ফরের পরেও কিন্তু অবজেক্ট আমরা পেয়ে থাকি। এই দুটো কিন্তু টু আর ফর, এই দুটো প্রেপোজিশনের পর যে অবজেক্টটা পাই সেটা কিন্তু ভার্বেরই অবজেক্ট, এটা কিন্তু প্রেপোজিশনের অবজেক্ট তখন হয় না। ঠিক আছে, এখানেও কি আছে, টু মি আছে। তার মানে এটা কিন্তু কি, এটা কিন্তু মিটা হচ্ছে এখানে অবজেক্ট, মিটা অবজেক্ট উইথ হিজ স্টার্ভিং ফ্যামিলি। আর এখানে উইথ হিজ স্টার্ভিং ফ্যামিলিটা হচ্ছে প্রেডিকেটটাকেই এখানে কিন্তু শেষ হয়ে গেল, মানে সাবজেক্ট ভার্ব, আর এই মিটা হচ্ছে অবজেক্ট। কিন্তু তারপরেও কি করা হলো, তারপরেও একটু বাড়ানো হলো সেন্টেন্সটাকে, কার সাথে শেষ হয়েছিল, উইথ হিজ স্টার্ভিং ফ্যামিলি, মানে প্রেডিকেটটাকেই একটু এক্সটেনশন করা হলো, এটা হচ্ছে এক্সটেনশন অফ প্রেডিকেট। ঠিক আছে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। তারপর কি আছে, দ্য ক্রুয়েল জায়ান্ট কিল টু পুয়ার গ্রিক্স এভরিডে। তাহলে এক্ষেত্রেও আমরা কি পাচ্ছি, জায়ান্ট
প্রপার সাবজেক্ট, তাকে একটু এনলার্জমেন্ট করা হয়েছে দ্য ক্রুয়েল দ্বারা। তাহলে সাবজেক্ট আর কিল্ড হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট আর ভার্বের একটাই কম্বিনেশন পাচ্ছি, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। এবার কিল্ডের পর কি আছে, টু পুওর গ্রিক্স, মানে গ্রিক্সটা হচ্ছে অবজেক্ট, প্রপার অবজেক্ট, তাকে একটু এনলার্জমেন্ট করা হয়েছে কি দ্বারা, টু পুওর দ্বারা। ঠিক আছে, এটা অবজেক্টেরই মানে এনলার্জমেন্ট। আর এভরিডেটা কি, এভরিডেটা হচ্ছে একটা মানে প্রেডিকেটের একটা এক্সটেনশন, এটাকে প্রেডিকেটটাকে একটু বাড়ানো হয়েছে এভরিডে কথাটার দ্বারা। তাহলে এটাও সিম্পল সেন্টেন্স। তারপর কি, অনেক সময় অনেকের কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশনই তো সিম্পল সেন্টেন্স, কিন্তু অনেক সময় তো আমরা সাবজেক্টটাকেই আইডেন্টিফাই করতে পারি না যে কোনটা সাবজেক্ট। যেমন এই ধরনের সেন্টেন্সগুলো, টু এর ইজ হিউম্যান, এখানে কোনটা, হিউম্যানটাকে দেখে মনে হচ্ছে এখানে সাবজেক্ট, তো কোনটা সাবজেক্ট সেটাই আইডেন্টিফাই করতে পারি না আমরা। তো মনে রাখবে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, জেরান্ট, এইগুলোও কিন্তু ইনফিনিটিভ, জেরান্ট এইগুলো আমরা ক্লাসে করেছি। ইনফিনিটিভ, জেরান্ট এগুলোও কিন্তু নাউন হিসেবে কাজ করে, মানে একটা সাবজেক্ট হিসাবে এগুলো কাজ করতে পারে। কারণ সাবজেক্ট সবসময় কি হয়, হয় নাউন হয়, না হলে প্রোনাউন হয়, এর বাইরে অন্য কিছু কিন্তু আমাদের সাবজেক্ট হতে পারে না, তাই তো। তাহলে ইনফিনিটিভ আর জেরান্ট কিন্তু নাউন হিসাবে যেহেতু কাজ করে, তাই এরা কিন্তু সাবজেক্টের জায়গায় থাকতে পারে। তাই টু এর কি ইনফিনিটিভ, তাহলে এটা কিন্তু তার মানে কি, এটা নাউন, তার মানে এটা সাবজেক্টের জায়গায় আছে, এটা সাবজেক্ট। টু এর হি ইজ হিউম্যান, মানে এখানে টু এরটাই হচ্ছে সাবজেক্ট। আর ইজটা কি আছে, ইজটা আমাদের এখানে ফাইনাইট ভার্ব, মানে একটাই ভার্বের কম্বিনেশন পাচ্ছি, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। টু এর ইজ হিউম্যান, আর হিউম্যানটা হচ্ছে কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে। মানে টু এর মানে যে ভুল করে সেই, যে ভুল করে সেই হচ্ছে কি, সেই হচ্ছে মানুষ, সে এটা এখানে বোঝাচ্ছে। তার মানে কি, এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হয়েছে। সেমভাবে পরেরটা কি আছে, সিং ইজ বিলিভিং, তার মানে কি, জেরানটা এখানে ব্যবহার হয়েছে সাবজেক্ট হিসাবে, তাহলে এটা সাবজেক্ট আর একটা ভার্বের কম্বিনেশন পাচ্ছি, তাই এটা সিম্পল সেন্টেন্স। তাহলে এটা সাবজেক্ট আর বাকি পার্টটুকু কিন্তু প্রেডিকেট। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা কমপ্লিমেন্ট, বিলিভিং, মানে সিংটাকেই বলেছে বিলিভিং। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 6-এ। দেখো, আকবর দ্য গ্রেট ওয়াজ আ গ্রেট এম্পায়ার, এটা দেখে মনে হতে পারে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, আকবর তারপর আবার দ্য গ্রেট দেওয়া আছে, কিন্তু এক্ষেত্রে দেখো কিচ্ছু না, এই আকবর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটাকে শুধুমাত্র বাড়ানো হয়েছে দ্য গ্রেট দ্বারা, আর কিচ্ছু না, এটা এনলার্জমেন্ট অফ দ্য সাবজেক্ট। তো একটাই সাবজেক্ট কিন্তু এখানে, একটাই সাবজেক্ট, তারপরে দেখো একটাই ভার্ব, তাহলে এটা কি সিম্পল সেন্টেন্স। বা এই আকবর দ্য গ্রেট আর ওয়াজ আ গ্রেট এম্পায়ার একটা প্রেডিকেট, তাই তো। আর প্রেডিকেটের মধ্যে কি কমপ্লিমেন্ট থাকতে পারে, এখানে কিন্তু এ গ্রেট এম্পায়ারটাই কিন্তু হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, মানে আকবরই কিন্তু হচ্ছে গ্রেট এম্পায়ার, মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট এখানে আছে। এবার যাচ্ছে নাম্বার 7-এ। এ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ কোয়ারেলস উইথ হিজ টুলস, তাহলে এখানে কি আছে, সাবজেক্ট কি আছে, এ ব্যাড ওয়ার্কম্যান, মানে ওয়ার্কম্যানটা হচ্ছে প্রপার সাবজেক্ট, তার সাথে কি এটাকে এটাকে একটু এক্সটেন্ড করা হয়েছে সাবজেক্টটাকে কি দিয়ে, এ ব্যাড দিয়ে, তাহলে এটা সাবজেক্ট আর ভার্ব কি, কোয়ারেলস, তাহলে এই দুটো মিলে কি হলো, একটা সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট একটা ভার্বের কম্বিনেশন। আর বাকি যা পড়ে থাকলো সবগুলোই উইথ হিজ টুলস, এখানে টুলসটা, হিজ টুলসটা ভার্বের অবজেক্ট না, এটা এই যে প্রেপোজিশন উইথ আছে তার মানে প্রেপোজিশন যে উইথ আছে তার অবজেক্ট, তার মানে এই পার্টটুকু অলওয়েজ আর উইথ হিজ টুল এইগুলো কিন্তু প্রেডিকেটটাকে শুধুমাত্র বাড়ানো হয়েছে, তার মানে এগুলো এক্সটেনশন অফ দ্য প্রেডিকেট, অলওয়েজ অ্যান্ড উইথ হিজ টুলস। এবার আছে নাম্বার 8-এ, কি আছে, দেয়ার ওয়াজ আ ডেড সাইলেন্স ইন দ্য ক্লাসরুম, তো এখানে সাবজেক্ট কি, এটা নিয়ে একটা কনফিউশনে, এখানে সাবজেক্ট কোথায়, এখানে সাবজেক্ট কিন্তু দেয়ার, এখানে সাবজেক্টটাই কিন্তু দেয়ার। তো আমি সব এরকম সেন্টেন্সগুলো তুলে ধরেছি যেগুলো থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন এলে কনফিউশন ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, তো দেয়ার এখানে কি সাবজেক্ট, আর বাকি যা পড়ে থাকলো সেটা প্রেডিকেট, ওয়াজ এ ডেড সাইলেন্স ইন দ্য ক্লাসরুম। আর দেখো এখানে দেয়ার আছে আর এখানে ভার্ব আছে ওয়াজ, এর বাইরে কিন্তু আর কোনো সাবজেক্ট আর ভার্ব নেই, তার মানে কি একটা সাবজেক্ট একটা ভার্বের কম্বিনেশন, এটা পুরোটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে ওয়াজটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, আর এ ডেড সাইলেন্স, এ ডেড সাইলেন্সটা হচ্ছে একটা অবজেক্ট,
অবজেক্ট সাইলেন্স হচ্ছে প্রপার অবজেক্ট, আর তাকে বাড়ানো হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে এ ডেট দিয়ে। আর ইন দ্য ক্লাসরুম হচ্ছে কি, এই প্রিপোজিশন ইনের অবজেক্ট হচ্ছে দ্য ক্লাসরুম, মানে এই কথাটা পুরোটাই প্রেডিকেটকে শুধুমাত্র বাড়ানো হয়েছে, মানে এক্সটেনশন অফ দ্য প্রেডিকেট। এবার যাচ্ছি নাম্বার 9-এ। নাম্বার 9টাতে একটু কনফিউশন আছে, যেটা স্টুডেন্টদের মানে পরীক্ষার হলে কনফিউজ করে, এরকম একটা কোয়েশ্চেন এটা। এবার দেখো আমি কি বললাম, একটা সাবজেক্ট এবং একটা ভার্বের কম্বিনেশনই হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। এবার এখানে আমরা কতগুলো ভার্ব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ওয়েটিং, একটা হচ্ছে ওয়েটিং, তারপর আরেকটা হচ্ছে কাম, আর একটা হচ্ছে কল্ড। তো এবার সবার মনে প্রশ্ন জাগবে, এটা কি করে সিম্পল সেন্টেন্স হতে পারে। ঠিক আছে, তো এবার আমি পার্ট পার্ট করে তোমাদের বোঝাচ্ছি। প্রথমত যে ওয়েটিং আছে, এখানে কি আছে, পিপল, পিপল ওয়েটিং আউটসাইড ইন দ্য হল। এবার দেখো পিপল ওয়েটিং আউটসাইড ইন দ্য হল, এখানে ওয়েটিংটা কি মনে হচ্ছে তোমাদের, আমি কিন্তু বলেছিলাম যে এটা ফাইনাইট ভার্ব হবে। এটা কি ওয়েটিংটা দেখে কি মনে হচ্ছে এটা একটা ফাইনাইট ভার্ব? কারণ এখানে ওয়েটিংটা কি বোঝাচ্ছে, পিপল ওয়েটিং আউটসাইড ইন দ্য হল, মানে সেই লোকগুলোকে বোঝাচ্ছে, মানে এটা কিন্তু মানে নাউন পিপলটাকে ডিসক্রাইব করছে, মানে এখানে ওয়েটিংটা কিন্তু হচ্ছে একটা পার্টিসিপল। আর আমরা কি জানি পার্টিসিপল কি হয়, একটা নন ফাইনাইট ভার্ব, তার মানে আমরা এখানে ফাইনাইট ভার্ব পাচ্ছি না, এটা একটা নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কিন্তু সিম্পল সেন্টেন্সে হতে পারে না, সিম্পল সেন্টেন্সের কম্বিনেশনই হচ্ছে সাবজেক্ট প্লাস একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাই তো। এবার তাহলে কি হচ্ছে, এই যে ওয়েটিং আউটসাইড ইন দ্য হল, এটা হচ্ছে এই সাবজেক্টের এক্সটেনশন, এটাকে শুধুমাত্র বাড়ানো হয়েছে, তার মানে এটা হচ্ছে পুরোটা মিলে একটা সাবজেক্ট, পিপল ওয়েটিং আউটসাইড ইন দ্য হল গেল। এবার হ্যাভ কাম ফ্রম, এই যে কামটা আছে এটা কিন্তু আমাদের একটা ফাইনাইট ভার্ব, এটা কিন্তু আমাদের একটা ফাইনাইট ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্বের কম্বিনেশন পেলাম। এবার বাকি পড়ে থাকলো এই কল্ড, এই কলটা কি, এবার দেখো কাম ফ্রম অ্যান এনজিও, এবার ফ্রমটা কি, ফ্রমটা হচ্ছে প্রেপোজিশন, এবার অ্যান এনজিওটা তাহলে কি হচ্ছে, এই প্রেপোজিশনের অবজেক্ট, তাহলে এই প্রেপোজিশনের অবজেক্ট। এবার কলটা এখানে কি হচ্ছে, কলটা হচ্ছে এই যে অবজেক্টটা আছে অ্যান এনজিও, এই অবজেক্টের কিন্তু ভার্ব হিসাবে এখানে ব্যবহার হয়েছে। তাহলে আমি কি বলেছিলাম, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্বের কম্বিনেশন থাকবে, তাহলে এখানে এই কল্ডের সাবজেক্ট কোথায়, একটা কম্বিনেশন তো থাকতে হবে, যে হ্যাঁ আমি এদিকে একটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন পেলাম, এই দিকে আরেকটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন পেলাম, তাই আমি এটাকে আর সিম্পল সেন্টেন্স বলতে পারছি না, এটা কমপ্লেক্স বলে দিলাম বা কম্পাউন্ড বলে দিলাম। কিন্তু এটা অ্যান এনজিওটা তো একটা অবজেক্ট, এই প্রেপোজিশনের অবজেক্ট, তাহলে তাহলে আমরা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন পাচ্ছি না, তাহলে এই কলটাকে আমরা একটা ফাইনাইট ভার্ব এই সাবজেক্ট ভার্বের কম্বিনেশনের মধ্যে ধরতে পারছি না, তাহলে কলটাও কাটা গেল। আর আশাটা কি হচ্ছে, কল্ড আশা, মানে এনজিও, এনজিওটার নাম কি, আশা, আশাটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। তাহলে কি থাকলো, পিপল আউটসাইড ইন দ্য হল, এটা হচ্ছে সাবজেক্ট, বাকি পুরো পার্টটা হচ্ছে আমাদের প্রেডিকেট, তাহলে একটা সাবজেক্ট একটা প্রেডিকেটের কম্বিনেশন সিম্পল সেন্টেন্স। আর ব্যাপারটাও খুব সিম্পল, তাই না, আমরা খুব সহজভাবেই কিন্তু বুঝে গেলাম। তো এইভাবে কিন্তু আমরা আইডেন্টিফাই করব একটা সেন্টেন্সের শুধু কতটা লম্বা কতটা ছোট, এটা দেখেই কিন্তু আমরা সেই সেন্টেন্সকে সিম্পল বা কমপ্লেক্সের তকমা দেব না, এখন থেকে আমরা বুঝে সুঝে পরীক্ষায় আনসার করব। ঠিক আছে, এবার কি যাচ্ছে নাম্বার 10-এ। মাই ব্রাদার রাজেশ ব্রট এ ডিজিটাল ওয়াচ ফর আস দ্য ডে, এখানে ডে হবে, টাইপ করার সময় ভুল হয়ে গেছে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তো এখানে কি সাবজেক্ট কিন্তু রাজেশ, আর শুধুমাত্র সাবজেক্টটাকে এক্সটেন্ড করা হয়েছে কি দ্বারা, মাই ব্রাদার দ্বারা, মানে পুরোটাই সাবজেক্ট আর একটাই ভার্ব আছে এখানে ব্রড, তাহলে সাবজেক্ট আর একটা ভার্বের কম্বিনেশন সিম্পল সেন্টেন্স। আর বাকিগুলো কি আছে দেখি, তার মানে বাকি ব্রড থেকে শুরু করে বাকিটা হচ্ছে প্রেডিকেট। তাহলে প্রেডিকেটের মধ্যে আর কি কি পাচ্ছি, ডিজিটাল ওয়াচ, এটা কিন্তু একটা অবজেক্ট, আর ফর একটা অবজেক্ট ফর আস, আসটাও কিন্তু এখানে একটা অবজেক্ট, ফরের পর আছে, মানে এটা কি আছে, অবজেক্ট আছে। আর দ্য ডে বিফোর ইয়েস্টারডেটা হচ্ছে কিছুই না, এটা শুধুমাত্র এক্সটেন্ড করা হয়েছে কাকে, প্রেডিকেটকে এক্সটেন্ড করা হয়েছে, তার মানে পুরো সেন্টেন্সটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে এই ছিল আজকে আমাদের সিম্পল সেন্টেন্সের উপর ক্লাস। এরপরের মানে ভিডিওতে আলোচনা করা হবে কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে, এবং তারপর করা হবে
কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে। আর আমার এখন বর্তমানে পেইড ব্যাচগুলোর মধ্যে চলছে মক টেস্ট ব্যাচ, কিন্তু আমার আশা আছে যে জানুয়ারির শেষের দিকে কিন্তু আমি এইভাবে ক্লাসেরও মানে ব্যাচ শুরু করব, মানে মক টেস্ট না, সেটাতে ইংলিশ গ্রামারের ওপর ক্লাস করা হবে। যারা আমার ক্লাস দেখতে ভালোবাসো, যারা আমার সহজ উপায়গুলোকে আমি যেভাবে খুব সহজে বোঝাই সেগুলো ভালো লাগে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে। আমি দেখতে চাই যে কতজন আমার কাছে গ্রামার পড়তে চায়, সেই হিসেবে আমি শুরু করব, বা সেই হিসেবে আমি মানে অ্যামাউন্টটা ঠিক করব, যে স্টুডেন্ট বেশি হলে সেই অ্যামাউন্ট প্রাইসটা কিন্তু তখন সেক্ষেত্রে কমে যাবে ক্লাসের। ঠিক আছে, সেটা আমার জানুয়ারির শেষের দিকে করার ইচ্ছে আছে। আমি ইউটিউবে ফ্রি ক্লাস প্লাস পেইড ব্যাচের ক্লাস সব কিছুতে অনেক কিছু করার প্ল্যান আছে আমার। তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করে যাও যাতে আমি গ্রো করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।